আসসালামু আলাইকুম। এই মাছের তরকারিটা কিন্তু একদম হাতে মাখিয়ে রান্না করেছি। এজন্য আমি ১ম এ মাছটাতে আগে ভালোভাবে সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও ২ চা চামচের মতো টক দই দিয়ে আমি মাছটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই ফাঁকে আমি মাছটা মাখানোর জন্য নিয়ে নিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের আলু চিকন করে ঝুরি করে দিয়েছি, একটা গোটা টমেটো কুচি, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, সামান্য পরিমাণ আদা রসুন বাটা ও এখানে দিয়ে দিচ্ছি একটু বেশি করে সয়াবিন তেল। এবার এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যেন এখান থেকে টমেটো থেকে ভালোভাবে পানি বের হয়ে যায়। যখন একদম মাখাতে মাখাতে এমন নরম হয়ে যাবে, একটু পানি ছেড়ে দিবে, তখন বুঝতে হবে যে একদম ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। দেখেন এখন দেখে কিন্তু মনে হচ্ছে তরকারিটা একদম রান্না করা। যাই হোক, তারপরে আমি এখানে আগে থেকে যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম সেটাকে আমি এখন পেঁয়াজ আর আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ০.৫ ঘন্টার মতো রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে কিন্তু মাখিয়ে রাখার দরকার নেই, সাথে সাথে রান্না করতে পারেন। ০.৫ ঘন্টা মাখিয়ে রাখার পর চুলার জালটা আমি অন করে দিয়েছি। তারপর আমি হাই হিটে রান্না করে নিয়েছি ৫ মিনিটের মতো। তারপর চুলার জালটা মিডিয়ামে রেখে আমি আরো ৫ থেকে ৬ মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর যখন উপরে তেল ছেড়ে দিবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় ২ থেকে ৩ কাপের মতো পানি। দিয়ে তারপর যখন বলক চলে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি আরো ৮ থেকে ১০ মিনিটের মতো। যখন ঝোলটা একদম টেনে আঠা আঠা হয়ে আসবে তখন চুলার জালটা বন্ধ করে দিতে হবে। মাছ ভেজে রান্না করলে যেমন টেস্ট, তার থেকেও কিন্তু দ্বিগুণ টেস্ট হয় এভাবে রান্না করলে। একবার হলো বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। একঘেয়েমি মাছের তরকারি না খেয়ে একবার হলেও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এমন নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে আমার পেজটাকে কিন্তু ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।